সম্মানিত ভাইয়ের আমার, তাফসিরুল কোরআন মাহফিল আজকের 31শে ডিসেম্বর। একটি সমাজে প্রচলিত একটি শব্দ রয়েছে 31st নাইট। যুবকরা এই নামের সাথে খুব বেশি জড়িত। বুড়া বাবাজিরা হয়তো অনেকে নাও বুঝতে পারেন, কি ঠিক কিনা বলেন? আজকের কি বলেন যুবকরা, বলেন 31st নাইট। নতুন বছর, নতুন বছরের সূচনা। নতুন বছর আসলে একজন মুমিন ব্যক্তির হৃদয়ের মধ্যে যেমন আনন্দ তেমন কম্পন সৃষ্টি হয়। আনন্দ এজন্য যে আল্লাহ, আমি আরেকটি বছর পেয়েছি, তুমি আমার হায়াতকে লম্বা করে আরেকটি বছরে পদার্পণ করে দিয়েছো। এজন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ। কত মানুষ, আমাদের কাছের মানুষগুলো এই বছরে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? আর আল্লাহর কাছে বিনীত অন্তরকে নরম করতে হয় এজন্য যে আল্লাহ, আমার হায়াত, নির্ধারিত হায়াত থেকে একটি বছর পার হয়ে গেল, চলে গেল, মানে একটি বছর কমে গেল। হায়াত বাড়ে না, হায়াত কমে। এজন্য তো একজন মানুষ নতুন বছরে আনন্দ করতে পারে না, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করতে পারে, বরং আল্লাহর কাছে তাওবা করে, ইস্তেগফার করে যে মালিক, এক বছর পার করলাম, জানি না এই বছরটায় আমি জান্নাতের দিকে এগোলাম নাকি জাহান্নামের দিকে এগোলাম। আল্লাহ পাক কোরআনে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুমিন, আল্লাহর কাছে চূড়ান্ত সফল তো সেই ব্যক্তি যে প্রতিনিয়ত জান্নাতের দিকে আগায় আর জাহান্নাম থেকে নিজেকে একটু দূরে সরিয়ে দিতে পারে, সেই মানুষটাই সফল। আমাদের তো বছরের শেষে হিসাব করা দরকার যে আমরা কি জান্নাতের দিকে এগোলাম নাকি জাহান্নামের দিকে এগোলাম, ঠিক কেন বলেন? আপনারা কি আওয়াজ পাচ্ছেন ঠিক মতন? আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে নাকি? তাহলে একটু আমার সাথে কথা বলা যাবে কি ইনশাল্লাহ? আপনারা যত আওয়াজ করবেন আমি আপনাদেরকে নিয়ে তত বেশিক্ষণ থাকতে পারবো। রাত যেহেতু অনেক হয়েছে, 9:30 ওঠার কথা, উঠেছি স্টেজে ঠিকই, কিন্তু শুরু করতে করতে মোটামুটি 10টা পার হয়েছে। তারপরও শীতের রাত, আমি লম্বা করব না, সরাসরি কোরআন দিয়ে কথা হবে। যতক্ষণ কোরআন থেকে কথা হবে আপনারা কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা আমরা কোরআনের পক্ষে থাকবো? দুই হাত তুলে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই 31st নাইট বলেন, পহেলা বৈশাখ বলেন, আর ভালোবাসা দিবস বলেন, এই সমস্ত যত দিবস আছে এগুলো মুসলমানদের কোনো শরীয়ত নয়, মুসলমানদের সন্তানদের কোনো শরীয়ত নয়। এগুলো খ্রিস্টানদের প্রচলিত, খ্রিস্টান ধর্ম থেকে আগত একটি সংস্কৃতি। ইসলাম বিদ্বেষী সংস্কৃতি মুসলমান গ্রহণ করতে পারে। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যেই কওমের, যেই জাতির অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে হাসর হবে তাদের সাথে, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমাকে মরতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। যারা সাদৃশ্য রাখে তাদের কর্মকাণ্ডের ইসলাম বিদ্বেষী মুশরিকদের সাথে, কাফেরদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, ওই মানুষগুলো কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। আল্লাহ পাক কিয়ামতে ধরবে। আপনি যদি নবীর উত্তরসূরি হন, রাসূলকে যদি অনুসরণ করেন, নবীর সাথে জান্নাতে চলে যাবেন। আর আপনার অনুসরণীয় যদি হয় খ্রিস্টান, নাসারা, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, তাহলে তাদের সাথেই তারা যেখানে যাবে সেখানেই যেতে হবে, ঠিক কিনা বলেন? শয়তানি কাজগুলোকে শয়তান আমাদের কাছে সুশোভিত করে তোলে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل جبان كل مشهد بولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইক ওভার এই বক্সের আওয়াজ এই পাশ থেকে এই বক্সের আওয়াজটা একটু চিকন লাগছে কানে ঢুকে যাচ্ছে এই বক্সের আওয়াজ একটু ঘুরাই দেন হালকা ঘুরাই দেন একদম কানে না হ্যাঁ হ্যাঁ বক্সের আওয়াজ একটু কম রাখেন বেস কমাই দেন হালকা রিভাইভ দেন টোন বাড়াই দেন একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব সবাই ছিল তোমার অতি প্রিয় শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে
এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনই আমার জীবন মরণ, কোরআন আমাদের সব। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার বটতল বিশিক আল ইনসাফ ইসলামিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ শাহিদুজ্জামান সাহেব, আল্লাহ পাক তাকে কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ মৌলানা জাহাঙ্গীর আলম, মুহতামিম আমিনা রোশন জামান হাফিজিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ উপস্থাপনা করেছেন এবং উনি ওনার মাদ্রাসার ছাত্রদের প্রদর্শনী দেখালেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে কবুল করুক এবং তার মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসাবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে দিন দিন উন্নতির উচ্চ শিখরে পৌঁছিয়ে দিক, আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ আলোচক এতক্ষণ কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা এম.এন. নোমান সিদ্দিকী বগুড়া, বিটিআইএস অনার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আমার অত্যন্ত কাছের ছোট ভাই, খুব আদবী একজন আলোচক, আমাকে শিক্ষক পরিচয় দিয়েছে। আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কিছু দিক নির্দেশনার দরকার হয়, আমি সেটা তাকে দিয়েছিলাম কোচিনে। তো সেই সুবাদে শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছি। আর একজন ছাত্র যখন সেটা পরিচয় দেয়, তার মানে হলো এটা একটি বিশাল আদবের বহিঃপ্রকাশ। আজকের বাংলাদেশ না গোটা পৃথিবীতে সবচাইতে সুপরিচিত একজন ব্যক্তিত্ব, যার নাম ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। আপনারা চিনেন তো? ওনার ওস্তাদ, উনি জারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়তেন। ওনার ওস্তাদের মুখের ভাষা, ওনার ওস্তাদ বলছে যে আজকের মিজানুর রহমান আজহারি, আমরা তাকে পড়িয়েছি, ক্লাসে ফার্স্ট বয় ছিলেন না, সেকেন্ড বয় ছিলেন। আজহারি মালয়েশিয়ায় পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন ইংরেজিতে, ইংরেজি ভাষার উপরে, মানে ফুললি ইংরেজি ভার্সনে। অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি। ওনার ওস্তাদ বলছে যে তিনি ছিল দ্বিতীয়, কিন্তু ফার্স্ট বয় আর একটা ছেলে ছিল। তার মানে এত বড় মেধাবী ফার্স্ট বয়ের সাথে পারে না। তার মানে ফার্স্ট বয়টা মেধার দিক থেকে কত বেশি, আপনারা একটু হিসাব করেন, ঠিক কিনা বলেন? ওস্তাদ বলছে কিন্তু এই ফার্স্ট বয়টা বেয়াদব ছিল। কি ছিল? এ যুবকরা একটু ভালো করে খেয়াল করেন। ফার্স্ট বয়টা মেধার কারণে অহংকারী ছিল, শিক্ষকদের মূল্যায়ন করতো না। আর আজহারি ছিল অত্যন্ত মুআদ্দাব, আদবী, খুবই নরম তবিয়াতের একটি ছাত্র, যে শিক্ষকদের জোতা টেনে দিত। সুবহানাল্লাহ বলেন।
ওটা বলছে আমরা দোয়া করতাম এবং আমরা বুঝতাম যে ফার্স্ট বয় দিয়ে কিছু হবে না, কিন্তু সেকেন্ড বয় বিশ্ব নাড়াবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে শিক্ষকদের দোয়া এবং ওই নমনীয়তা আল্লাহ তাকে গোটা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক নোমান সিদ্দিকীকে কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, সম্মানিত বটতল এলাকাবাসী, দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় যুবক ভাইরা, দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, বিভিন্ন মসজিদের আইম্মা মাসাজিদ ইমাম সাহেবগণ, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক মণ্ডলী, ছাত্র বন্ধুরা, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিতা মুহতারিমা মা এবং বোনেরা, আমরা সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি, কালিমাত শুকর পড়ছি। যে মহান মালিক দয়া করে ভালোবেসে আমাদেরকে একটি জান্নাতের বাগানে একত্রে বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকু আবেগ আকাশ বাতাস প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর পড়ছি, আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? এই যে কালেমাগুলো দিয়ে প্রশংসা করলাম, করতে দেরি আল্লাহর ফেরেশতারা জমিনে নেমে কে কার চাইতে বেশি আমল নামায় নেকি লিখবে আপনার আমার। এজন্য ফেরেশতারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই চাচ্ছে যে আমি বেশি লিখব। আর এই কালেমাগুলো এই তাফসিরের ময়দানে যিনি প্রবর্তন করেছিলেন তিনি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, যাকে জালেমরা 13 বছর জেলখানায় বন্দি করে বিষ পান করে শহীদ করেছে, ঠিক কিনা? আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইয়েরা আমার, তাফসিরুল কোরআন মাহফিল আজকের 31শে ডিসেম্বর। একটি সমাজে প্রচলিত একটি শব্দ রয়েছে 31st নাইট। যুবকরা এই নামের সাথে খুব বেশি জড়িত। বুড়া বাবাজিরা হয়তো অনেকে নাও বুঝতে পারেন, কি ঠিক কিনা বলেন? আজকের কি বলেন যুবকরা? বলেন 31st নাইট, নতুন বছর, নতুন বছরের সূচনা। নতুন বছর আসলে একজন মুমিন ব্যক্তির হৃদয়ের মধ্যে যেমন আনন্দ তেমন কম্পন সৃষ্টি হয়। আনন্দ এজন্য যে আল্লাহ আমি আরেকটি বছর পেয়েছি, তুমি আমার হায়াতকে লম্বা করে আরেকটি বছরে পদার্পণ করে দিয়েছো। এজন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ। কত মানুষ, আমাদের কাছের মানুষগুলো এই বছরে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? আর আল্লাহর কাছে বিনীত অন্তরকে নরম করতে হয় এজন্য যে আল্লাহ আমার হায়াত, নির্ধারিত হায়াত থেকে একটি বছর পার হয়ে গেল, চলে গেল, মানে একটি বছর কমে গেল। হায়াত বাড়ে না, হায়াত কমে। এজন্য তো একজন মানুষ নতুন বছরে আনন্দ করতে পারে না, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করতে পারে, বরং আল্লাহর কাছে তাওবা করে, ইস্তেগফার করে যে মালিক 1 বছর পার করলাম, জানি না এই বছরটায় আমি জান্নাতের দিকে এগোলাম নাকি জাহান্নামের দিকে এগোলাম। আল্লাহ পাক কোরআনে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুমিন, আল্লাহর কাছে চূড়ান্ত সফল তো সেই ব্যক্তি যে প্রতিনিয়ত জান্নাতের দিকে আগায় আর জাহান্নাম থেকে নিজেকে একটু দূরে সরিয়ে দিতে পারে, সেই মানুষটাই সফল। আমাদের তো বছরের শেষে হিসাব করা দরকার যে আমরা কি জান্নাতের দিকে এগোলাম নাকি জাহান্নামের দিকে এগোলাম, ঠিক কিনা বলেন? আপনারা কি আওয়াজ পাচ্ছেন ঠিক মতন? আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে নাকি? তাহলে একটু আমার সাথে কথা বলা যাবে কি ইনশাল্লাহ? আপনারা যত আওয়াজ করবেন
আমি আপনাদেরকে নিয়ে তত বেশিক্ষণ থাকতে পারবো। রাত যেহেতু অনেক হয়েছে, 9:30 ওঠার কথা, উঠেছি স্টেজে ঠিকই, কিন্তু শুরু করতে করতে মোটামুটি 10টা পার হয়েছে। তারপরও শীতের রাত, আমি লম্বা করব না, সরাসরি কোরআন দিয়ে কথা হবে। যতক্ষণ কোরআন থেকে কথা হবে আপনারা কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা আমরা কোরআনের পক্ষে থাকবো? 2 হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই 31st নাইট বলেন, পহেলা বৈশাখ বলেন, আর ভালোবাসা দিবস বলেন, এই সমস্ত যত দিবস আছে এগুলো মুসলমানদের কোনো শরীয়ত নয়, মুসলমানদের সন্তানদের কোনো শরীয়ত নয়। এগুলো খ্রিস্টানদের প্রচলিত, খ্রিস্টান ধর্ম থেকে আগত একটি সংস্কৃতি। ইসলাম বিদ্বেষী সংস্কৃতি মুসলমান গ্রহণ করতে পারে। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যেই কওমের, যেই জাতির অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে হাসর হবে তাদের সাথে। ঠিক কিনা বলেন? ও যুবক, তোমাকে মরতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। যারা সাদৃশ্য রাখে তাদের কর্মকাণ্ডের ইসলাম বিদ্বেষী মুশরিকদের সাথে, কাফেরদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, ওই মানুষগুলো কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। আল্লাহ পাক কিয়ামতে ধরবে। আপনি যদি নবীর উত্তরসূরি হন, রাসূলকে যদি অনুসরণ করেন, নবীর সাথে জান্নাতে চলে যাবেন। আর আপনার অনুসরণীয় যদি হয় খ্রিস্টান, নাসারা, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, তাহলে তাদের সাথেই তারা যেখানে যাবে সেখানেই যেতে হবে। ঠিক কিনা বলেন? শয়তানি কাজগুলোকে শয়তান আমাদের কাছে সুশোভিত করে তোলে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বিচ্যুত হয়ে যায়, হেদায়েতের পথ পায় না। আল্লাহ পাক বলেন, ফাহুম লা ইয়াহতাদুন, আর তারা কখনো সঠিক পথ প্রাপ্ত হয় না। এজন্য দুনিয়ার মধ্যে যারা অন্যায় করে, অন্যায় কাজে লিপ্ত থাকে, জুলুম, নির্যাতন, অত্যাচার, অন্যায়, জেনা, ব্যভিচার, পাপাচার, খারাপ কাজে যারা লিপ্ত থাকে, ওই মানুষগুলো অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না। নিজেরা বরং নিজেদেরকে যে নিজেরা অপরাধী তারা সেটা মনেও করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা। আমাদের দেশে কিছু মানুষ আছে গণহত্যা করে, আছে না নাই? যারা আমার আবু সাইদ মুগ্ধ ভাইয়ের বুকের মধ্যে গুলি চালাতেও দ্বিধাবোধ করে। হ্যাঁ, আমি কিছুদিন আগে লালমনিরহাট, নীলফামারী, রংপুর অঞ্চলে প্রোগ্রামে গেছিলাম। রংপুর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমার আবু সাইদ, আহারে গরিব ঘরের একটা ছেলে। ওই আবু সাইদের বংশের মধ্যে উচ্চ শিক্ষিত আবু সাইদ ছাড়া কেউ নাই, সবাই এসএসসির নিচে। এই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট করেছে। ও সত্যের পথে, সত্যের উপরে অটল থেকে বাংলার জমিনে হককে প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজের বুকটাকে পেতে দিয়েছে। মনে করছে আমার দেশের পুলিশ আমাকে কি মারতে পারে, কিন্তু তার সেই চিন্তাটা মিথ্যা প্রমাণিত হয়েছে। যারা নিরাপত্তা দিবে বরং তারাই বুকের মধ্যে গুলি ছুরি দিয়েছে। কথা বলেন, এগুলো যাদের অর্ডারে করেছে বলেন তো দেখি, তারা কি কোনো ভালো মানুষ? কথা বলেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই মানুষগুলো, তাদের অপকর্মগুলো শয়তান তাদের সামনে সুশোভিত করে দিয়েছে। আল্লাহর কোরআন বলে, এজন্য তাদের লজ্জাও হয় না, বরং আবার তারা ফিরে আসতে চায়। কথা বলেন ঠিক কিনা? নির্লজ্জ বেহায়াদের ইসলামে কোনো জায়গা থাকতে পারে? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাসূল বলেন যে ঈমানের একটা অংশ হলো লজ্জা। যাদের লজ্জা নাই ইসলামে, তাদের কোনো জায়গা থাকতে পারে না। সুরের মার বড় গলা হতে পারে, সুরের মার বড় গলা হওয়া উচিত না। প্রিয় ভাইরা আমার, এজন্য
একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র, ইসলাম দিয়ে শান্তি হবে, ইসলাম দিয়ে পরিপূর্ণ শান্তি, রাসূলুল্লাহর আদর্শ দিয়েই পরিপূর্ণ শান্তি সম্ভব। এছাড়া দুনিয়ার কোন মানুষের আদর্শ দিয়ে একটি জাতির কল্যাণ সাধন করা সম্ভব হতে পারে না, ঠিক কিনা? এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা সর্বপ্রথম তাফসীরের আগে এতটুকু অঙ্গীকারবদ্ধ হতে চাই, যুবক, তোমার জান এবং মালকে আল্লাহ পাক কবুল করতে হয়। যাদের জান মাল আল্লাহ কবুল করে তারাই শহীদ হতে পারে, তারাই রক্ত দিতে পারে, তারাই জীবন দিয়ে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হতে পারে। আবু সাঈদ জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, আল্লাহ পাক এক ফোঁটা রক্তের বিনিময়ে জালেমদের উৎখাত করে দিয়ে আবু সাঈদকে গোটা ওয়ার্ল্ডের মধ্যে এক নামে আবু সাঈদের পরিচিত করে দিয়েছে। শুধু তাই নয়, একজন শহীদ দ্বীনের পক্ষে যখন সত্যের পক্ষে থেকে এক ফোঁটা রক্ত জমিনে জড়িয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন রক্ত জমিনে ঝরতে দেরি হয়, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। সাউন্ড কি ঠিক আছে? সমস্যা হচ্ছে? প্রিয় ভাইরা আমার, এজন্য 31st নাইট আমি এই যুবকদেরকে, ইনসাফ ইসলামিক স্বেচ্ছাসেবক সংগঠনের যুবকদেরকে আমি ওয়েলকাম জানাই, কলিজা দিয়ে দোয়া করি। আজকের এই 31st নাইটের দিনে যেখানে অসভ্যতা, যেখানে ইসলাম বিদ্বেষী কাজকর্ম হয়, যেখানে আতশবাজি বোমা ফাটায়া মানুষের কলিজায় আঘাত দেয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, মাইক দিয়া, মাইক সাউন্ড দিয়া মাহফিল করলে তখন বুদ্ধিজীবীরা, মুফতি সাহেবরা ফতুয়া মারে যে গভীর রাত পর্যন্ত মাইকে আওয়াজ হইলে আশেপাশে মানুষ ঘুমাইতে পারে না, মানুষের ঘুমে ডিস্টার্ব হয়, কথা বলেন ঠিক কিনা? আমি মানি কথাটা, ঠিক আছে, কিন্তু যারা এই ফতুয়াটা মারে, ওরা যখন ডেস্ক বক্স বাজায়, এরপরে হাই স্পিড সাউন্ড দিয়ে যখন বক্স বাজায়, গান বাজনা করে, কনসার্ট হয়, তখন এই মানুষগুলোর কোনো ফতুয়া থাকে না, এদের বিরুদ্ধে কথা বলার লোক থাকে না, ঠিক কিনা বলেন? তার মানে এটা ভালো কোনো লক্ষণ না, এটা মুনাফিকি, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করলেন নাকি? এই যুবকরা যে একটি অপসংস্কৃতির বিরুদ্ধে গিয়ে আল্লাহর কোরআনকে মূল্যায়ন করেছে, এজন্য আমি দোয়া করি আল ইনসাফ সংগঠনকে আল্লাহ পাক শুধু বর্তলের কুষ্টিয়া নয়, গোটা পৃথিবীর মধ্যে পরিচয় করায় দিক, ঠিক কিনা? এদেরকে হেদায়েতের, এই যুবকগুলো হযরতে আমার হযরতে খুবাইব, হযরতে খাব্বাবের সাথে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক এই বর্তল থেকে, এই আল ইনসাফ থেকে ইনসাফের একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মর্দে মুজাহিদ হিসাবে আল্লাহ এদেরকে কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আর ভূমিকায় লম্বা করব না, সরাসরি কুরআনুল কারীম থেকে কথা বলবো। কোরআন দিয়ে কথা বললে কোনো সমস্যা আছে? আমরা একটি কিতাব দিয়ে কথা শুনবো, তার নাম কি? কোরআনুল কারীম দিয়ে কথা শুনলে এর মধ্যে কোনো ভয়, কোনো ভুল, কোনো সংশয়, কোনো সন্দেহ, কোরআন দিয়েই কথা বলতে হয়, কথা শুনতে হয়, কারণ এর মধ্যে ভুল থাকতে পারে, এর বাহিরে ভুল থাকতে পারে কি পারে না, এর বাহিরে সন্দেহ থাকতে পারে কি পারে না। কিন্তু আল্লাহ বলেছে না, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হুদা, এটা বুশরা, এটা রহমা, এটা শেফা, সুবহানাল্লাহ বলেন, একটি ঔষধ। আল্লাহু আকবার বলেন। আপনার রোগের ঔষধ, আপনার রোগ হয়েছে, এই কোরআন আপনার শেফা। ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে না, এই কোরআন আপনার রোগ দূর করে দিবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের জন্য কোরআনে বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন হলো মুমিনের জন্য শেফা, মুমিনের জন্য রহমত, এটা ঔষধ। কেমন ঔষধ হিসাবে কাজ করে কোরআন? আমি একটি কথা বলে থাকি, কয়েক বছর আগে পাকিস্তানের জমিনে, পাকিস্তানে একটি লোক হার্ট অ্যাটাক, হার্টে প্রবলেম, ওপেন হার্ট সার্জারি করতে হবে। ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছে ওপেন হার্ট সার্জারি ছাড়া এই রোগী ভালো হবে না, হসপিটালে ঢুকানো হয়। প্রিয় ভাইরা আমার, ডাক্তার কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট,
অপারেশন শুরু করবে, তখন বলছে এই রোগীর হার্টের কন্ডিশন কেমন আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল আর একবার চেক আপ করে নিয়ে আসো, আমি দেখব। চেক আপ করা হলো, তার রিপোর্টটা হাতে আসলো। ডাক্তার সাহেব তাকায় দেখতেছে যে রোগীর এত প্রবলেম, যাকে ওপেন হার্ট সার্জারি করাতে হবে, ওই রোগীর হার্টে আর কোনো সমস্যা দেখা যায় না। অবাক হয়ে গেলেন, কি ব্যাপার কি ব্যাপার, কি হলো, কেমনে কি হলো? কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন ডাক্তার সাহেব। উনি পেশেন্টের কাছে দাঁড়িয়ে বলতেছে, ভাই তুমি এতক্ষণ কি করছিলা? ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব আপনার পকেটের মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত হচ্ছিল, আমি ওই সূরা রহমান তেলাওয়াত শুনছিলাম, আর মনে মনে চিন্তা করছিলাম এটাই মনে হয় আমার শেষ সময়, এটাই মনে হয় শেষ কোরআন তেলাওয়াত শোনা। কারণ আমার যখন ওপেন হার্ট সার্জারি করা হবে, আর বেঁচে থাকতে পারি কিনা জানি না, আর বেঁচে থাকবো কিনা তাও জানি না। আল্লাহর সাথে কথা বলছিলাম আর মনে মনে তওবা করছিলাম, কোরআনুল কারীম শুনছিলাম। ডাক্তার সাহেব এতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো কিছুর দিকে আমার কোনো খেয়াল ছিল না। ডাক্তার সাহেব ডাক দেয়া বলে, হসপিটালের লোকেরা, আমি আল্লাহর নামের শপথ করে বলি, এতক্ষণ পর্যন্ত আমার পেশেন্ট আল্লাহর কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হার্টের সমস্যা দূর করে দিয়েছে। খালি শুনলেই সব, শুনলেই উপকার, পড়লে কি হবে ওটা পরে, শুধু শোনার কারণে। এজন্য কোরআনে একটা আলো আছে, বাংলায় বলে আলো, কোরআনের ভাষায় নূর, আর সায়েন্সের ভাষায় এটাকে ওয়েব বলে। ওরা বলছে কোরআনের ওয়েব আছে, ওয়েব হলো নূর। এটা যখন কান দিয়ে ঢোকে তো এটা ঢোকার সাথে সাথে মরা কোষগুলো জীবিত হয়ে যায়, ক্যান্সারের জীবাণু পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুর্ভাগ্য এই জাতি এই কোরআন চিনল না। সবার ঘরে আছে তাকের মধ্যে, কিন্তু কোরআন দিয়ে শেফা পাওয়া যাচ্ছে না। আর কানে এইটার এই সাইড দিয়ে আমি সাউন্ডটা ভালো পাচ্ছি না, মনে হচ্ছে কণ্ঠটা বসাই দিতেছে। এই বক্সটা একটু খেয়াল করেন তো, আর একটু সাউন্ডটা আর একটু কীভাবে কি একটু ভালো করা যায়। আওয়াজটা ফেটে ফেটে কিচকিচ আওয়াজ, খুব চাপা আওয়াজ আমার কানে আসতেছে। আর একটু ভাষায় দেন আওয়াজটা, ছেড়ে দেন একটু আওয়াজটা, ভাষায় দেন। যদি বক্সের সাউন্ড বাড়ানো দরকার হয় বাড়াই দেন, সমস্যা নেই। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, এজন্য কোরআন শোনার কারণে হার্টের রোগ ভালো হয়ে গেছে, আর অপারেশন দরকার হয় না। হ্যাঁ ঠিক আছে, আগের চাইতে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আসেন, আল্লাহ পাকে কোরআনকে বলেছে হুদা, পৃথিবীর কিছুকে আল্লাহ হুদা বলে নাই, হুদা মানে পথ প্রদর্শক। কোরআনকে বলেছে বুশরা, কোরআনই জান্নাতে নিতে পারে। দুনিয়ায় আপনি যত দাওয়াতি কাজ করেন, যদি কোরআন না থাকে, ওই কোন দাওয়াত দিয়ে সফলতা অর্জন করা যাবে? আল্লাহর রাসূল 40 বছর পর্যন্ত বিভিন্ন ধরনের দাওয়াত দিয়েছে সমাজ গঠনের জন্য, বিভিন্ন সংগঠন করেছে, হেল্পফুল ফজল সংগঠন করেছে, বিভিন্ন সামাজিক কাজ করেছে মানব জাতিকে সুন্দর করার জন্য। কিন্তু কোনো দাওয়াত, কোনো সংগঠন, কোনো কাজকর্ম রাসূলুল্লাহকে সফলতা দিতে পারে না। কিন্তু রাসূলুল্লাহ তখনই সফল যখন আল্লাহ 40 বছরের পরে আল্লাহর কোরআন তার সিনায় ঢুকাইয়া দিয়েছে। কোরআনের মাধ্যমে একটি জাতি পরিবর্তন হয়। এজন্য আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কোরআনের চাইতে আর সত্য কথা কে বলতে পারে? সুবহানাল্লাহ বলেন। কেউ পারে নাকি? আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলতে পারে? এজন্য আমরা কোরআন দিয়ে কথা বলবো, কথা শুনবো। কোরআন দিয়ে কথা শুনলে ইমানদারের ইমান বেড়ে যাবে, কথা বলেন ঠিক না? কিন্তু মুখ কালো হয়ে যাবে এক দলের, তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলে? ওয়াইদা রাআইতাল মুনাফিকিনা,
আল্লাহ পাক কোরআনে বলে, আপনি মুনাফিকদের দিকে তাকায় দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে। আর যারা ঈমানদার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের ঈমান বেড়ে যাবে, মুখে হাসি ফুটবে, ঠিক কিনা বলেন? আর এই কোরআন শুনে তো জিনরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? একটা জিন জাতি, একটা দল এসে আল্লাহ রাসূলের কাছে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, শুধু রাসূলুল্লাহর জবান থেকে কোরআন শুনে। আল্লাহর কোরআন সূরা জুইনের প্রথম আয়াত, আল্লাহ পাক সে কথা বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা এসে একদিন আল্লাহর রাসূলের কাছে বলে, আপনি যা পড়ছেন এটা তো এক আজীব কোরআন, আজীব কোরআন, আশ্চর্য, এমন কোরআন, এমন কোন পড়া আমরা কোনোদিন শুনি। এই কোরআন শুনলে জিনরা ঈমান আনে, আর যাদের ঈমান আসে না, যারা মানুষের মধ্যে যারা কোরআন শুনলে ঈমান আনতে পারে না, আসলে তাদের হেদায়েত নসিবে। আর এই কোরআন তো আবু জাহেলও শুনতো, আবু লাহাবও শুনতো, উতবা সাহেবা মুগীরা শুনে পাগল হয়ে যাইতো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল গভীর রাতে যখন পড়তেন ঘরের পাশে, সবাই যায় গোপনে শুনতেন। একদিন আবু জাহেল দেখতেছে, আরে তা আবু লাহাব, উতবা সাহেবা, এই তুমি আসছো কেন? একজনকে জিজ্ঞেস করতে, এখানে কি? বলে, আপনি কি জন্য আসছেন? তুমি আসছো কেন? সবাই এক পর্যায়ে বলতেছে, আমি আসছিলাম মুহাম্মাদের কোরআন শুনতে, এত সুন্দর তেলাওয়াত, না শুই না ঘুমাইতে পারি না। আবু জাহেল বলে, আমিও তো ঘুমাইতে পারি না যেদিন মুহাম্মাদের তেলাওয়াত না শুনি। এক পর্যায়ে তারা বলতেছে, এভাবে যদি আমরা খালি নেতারা, লিডাররা যদি এভাবে প্রকাশ্যে মুহাম্মাদের বিরোধিতা করি, গোপনে এসে মুহাম্মাদের কোরআন শুনি, এটা যদি আমাদের কর্মীরা টের পায়, আমাদের শেয়ার শেষ হয়ে যাবে। সুতরাং এই কাজ আর করা যাবে। আসো হাতের উপরে হাত দিয়ে অঙ্গীকারবদ্ধ হই, আগামী রাত থেকে আমরা কেউ আর আসবো না। কিন্তু পরের রাতে সবাই তো শুয়ে রয়েছে, কিন্তু কারো ঘুম আসে না। আবু জাহেল চিন্তা করতেছে, অঙ্গীকার করে আসছি আজকের কেউ আসবে না, আমি একা যাই, কেউ দেখবে না, এই চিন্তা করে চলে আসছে। আবু লাহাব চিন্তা করতেছে, কেউ আসবে না, যেহেতু অঙ্গীকার করে আসছি, আমি যাই, চলে আসছে। এভাবে করতে করতে সবগুলো আসছে, আইসা দেখতেছে সব হাজির, সুবহানাল্লাহ বলে। এটাই কোরআনের মুজিজা, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এজন্য বলে, সূরা সাজদা 2 নম্বর আয়াত, তানজিলুল কিতাবিলা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যাতে কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ। কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, কোরআন দিয়ে পরিবার চালাতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। একটি রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে, ওই রাষ্ট্রে কখনো মাহফিল করে চোর ডাকাত দুর্নীতি বন্ধ করা লাগবে না, ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি, কোরআনের যে বিধান আছে, এই বিধানগুলো যদি বিচারালয় চলে, সংসদ ভবন চলে, এই কোরআন দিয়ে যদি একটা হত্যাকারীর বিচার হয়, মাহফিল লাগবে না বাংলার জমিনে, আর হত্যা করার দুঃসাহস কেউ দেখাবে না। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহর কোরআন বলে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ পাক বলেন, সালাত যেমন তোমার জন্য ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, আল্লাহর একটি বিধান আছে, কিসাস। আল্লাহর বিধান কিসাস মুসলমানরা জানেই না।
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, কেউ যদি কারো চোখ তুলে নেয় তার চোখ তুলে নাও। কি হলো? কেউ যদি কারো হাত কেটে ফেলে তার হাত কেটে দাও। এটা কার কথা? কথা বলেন না কেন? আল্লাহর কোরআন সূরা মায়েদা বলে। হাফেজরা আছেন এখানে? আমি যে আয়াতটা পড়ছি আছে কিনা কোরআনে? আল্লাহর কোরআন বলে, কেউ যদি কারো কান কেটে দেয় তার কান কেটে ফেলো। এটা ইসলামী শরিয়াত। কেউ যদি কারো পা কেটে ফেলে, পায়ে গুলি করে যদি পঙ্গু বানায় ফেলে, যেটাই মারছে ওটারও পায়ে গুলি করে পঙ্গু বানায় দাও। কথা কার? কেউ যদি কাউরে অন্যায় ভাবে হত্যা করে তারেও হত্যা করো। এই কথা কার? এই আইন যদি সংসদে পাস হয়ে যায় আর যদি আদালত রায় দেয় হত্যাকারীকে গ্রেফতার করে যদি হত্যা করা হয়, তাহলে হত্যাকারী ভারতে পালানোর পরে আবার সাইফুল ভাইকে শহীদ হতে হতো না। একটা হত্যাকারীর বিচার হলে দ্বিতীয় কেউ হত্যা করার দুঃসাহস দেখাতো না। ঠিক কিনা? তার মানে চেয়ার পরিবর্তন হয় ঠিক, আল্লাহর কোরআন আসে না, এজন্য একটা জাতির পরিবর্তন হয় না। ঠিক কিনা? চেয়ার পরিবর্তনের সাথে সাথে আল্লাহর কোরআন নিয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? না হয় এক জালেম গেলে আর এক জালেম আবির্ভাব হবে। ঠিক কিনা বলেন? খালি চেহারায় আর নামে পরিবর্তন, কিন্তু টেন্ডারবাজি বন্ধ হয়? কথা বলেন না কেন? দুর্নীতি বন্ধ হয় না, রাজধানী বন্ধ হবে না। যেদিন আল্লাহর কোরআনকে আপনি আদালতে নিতে পারবেন, এই কোরআনের মর্যাদা দিতে পারবেন, ওই দিনই একটি জাতির ভাগ্যের পরিবর্তন হবে। যে কারণে আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ওটা বাস্তবায়ন হবে। ঠিক কিনা বলেন? বৈষম্য দূর হতে পারে একমাত্র একজনের আদর্শ দিয়ে, সেটা হলো আমার রাসূলুল্লাহর আদর্শ। ঠিক কিনা? শুধুমাত্র রাসূলের আদর্শের মাধ্যমে বৈষম্য দূর হতে পারে, এছাড়া কারো মাধ্যমে বৈষম্য দূর হয় না। রাগ করতেছেন আপনারা? আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে বন্দীদেরকে, কাফেরদেরকে সাহাবায়ে কেরাম বন্দী করেছে। শুনতেছেন আমার কথা? তাদের মধ্যে একজন কাফের ছিল আব্বাস, পরবর্তীতে মুসলমান হয়েছে, কিন্তু আব্বাস তখন কাফের ছিল, রাসূলুল্লাহর চাচা, আল্লাহ রাসূলের চাচা, কাফেরদের সাথে একসাথে বন্দী। মুসলমানরা বন্দীদেরকে শক্ত করে বাঁধন দিয়েছে। আব্বাস রাসূলুল্লাহর চাচা ওই বাঁধনে খুব কষ্ট পাচ্ছিল, গোংরায় গোংরায় কান্না করতেছিল। সাহাবায়ে কেরাম শুনে বসছে, এটা তো রাসূলের চাচার কান্নার আওয়াজ। সাহাবীদের মনে মায়া লাগছে রাসূলুল্লাহর প্রেমের জন্য। আহারে, রাসূলুল্লাহর রক্তের চাচা কষ্ট পাচ্ছে। তারা গোপনে যাইয়া আব্বাসের হাত পায়ের বাঁধনটা ঢিল করে দিয়েছে, যে রাসূলুল্লাহর চাচা একটু শান্তি পাক। চাচার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, সাহাবীরা, আমার চাচার কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, কারণ কি? সাহাবীরা ভয়ের চোটে ঘাম ধরে গেছে, বলছে কাজ তো হয়েছে, আমরা অনুমতি ছাড়া কাজ করছি। ভয়ে ভয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। আপনার চাচা তো খুব কষ্ট পাচ্ছিল, মায়া লাগছে, আপনার প্রেমে আমরা তো পাগল, ওই কারণে আপনার চাচার হাত পায়ের বাঁধনটা আমি ঢিল করে দিয়েছি। আল্লাহ রাসূল লাল হয়ে গরম হয়ে দাঁড়িয়ে গেলেন, খবরদার, এত বড় সাহস তোমরা করলে? ঠিক আছে, যেহেতু আমার চাচার হাত পায়ের বাঁধন ঢিল করেছ, যতটুকু ঢিল করেছ ঠিক ততটুকু অন্য সব বন্দীদের হাত পায়ের বাঁধন অতটুকু ঢিল করে দিবে। আমার চাচা হওয়ার কারণে সে একটু স্বজন প্রীতির সম্মুখীন হবে, এটা ইসলাম নয়। বৈষম্য ইসলামে থাকতে পারে না। রাসূলুল্লাহ কাফেরদের মধ্যে বৈষম্য হোক এটা চায় নাই। এই রাসূলের আদর্শের মাধ্যমে এই বৈষম্য দূর করা সম্ভব। ঠিক কিনা? একটি জবাবদিহিতার মানুষকে যখন আপনি দায়িত্ব দিবেন, আল্লাহর আদালতে জবাব দিতে হবে, সেই মানুষটা কখনো আপনার সাথে অন্যায় করবে না। আল্লাহ আমাদের সহিবুল দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, টের পাইছেন তো নাকি? সূরার নাম কি? ইয়াসিন। আহারে, এই ইয়াসিনের শুরু থেকে কয়েকটা আয়াত পড়েছি। এই সূরাটার মধ্যে 83টা আয়াত আছে। কয়টা আয়াত? 83টা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ মক্কায় 13 বছর, কয় বছর? 13 বছরের 11তম বছরে, কততম বছরে? 11তম বছরে মক্কাতুল মুকাররমায় সূরা ইয়াসিন নাজিল হয়েছে। তার আগের বছর আল্লাহ রাসূলের কলিজার টুকরা স্ত্রী, প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই বছরই আল্লাহ রাসূলের এক সন্তান ইব্রাহিম, 6 বছর বয়সে ছেলেটা মারা গেছে। আল্লাহ রাসূল
আবার আওয়াজ চেঞ্জ করতেছেন কেন? এতক্ষণ ঠিক ছিল, অভাবই রাখেন, নাড়াচাড়া করেন না। হ্যাঁ, এতক্ষণ যেভাবে সেভাবে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে হাতে নিয়ে, যেহেতু সন্তান বাবার কলিজায় তো মায়া লাগে, কান্না করতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। কাফেররা দেখে দেখে বলতেছে, মুহাম্মদ তোমার বউ নাই, দেখো তুমি যেহেতু উল্টাপাল্টা কাজ করতেছো, বাপদাদার ধর্মের বিরোধিতা করতেছো, তোমার উপরে লাত মানাত উজ্জা আমাদের দেবতারা রাগ করছে, বিরক্ত হয়েছে, এজন্য তোমার সন্তানও নাই, ছেলেও নাই, স্ত্রীও নাই, সবগুলো মরে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বুঝতেছেন তো কথা? সুতরাং তুমি ফিরে আসো, এখনো তোমার আমরা দাওয়াত দেই, ওরা রাসূলুল্লাহরে দাওয়াত দেয়, ফিরে আসো। দেখো না, আমরা তো দেবদেবীর পূজা করি, কিন্তু আমরা তো কত ভালো আছি, আমাদের বউ আছে, ছেলে মেয়েও আছে, টাকা পয়সাও কম নাই, সব দিক দিয়ে আমরা সুখী, কিন্তু তুমি খালি দুঃখের মধ্যে আছো। কাফেরাই দাওয়াত দিতেছে, কিসের তুমি নবী দাবি করতেছো? ভণ্ডামি বাদ দাও সব, ওইসব নবী টবি দাবি করে লাভ কি? কোনোই তো লাভ নাই, বরং তুমি তো খালি কপাল পোড়াই হয়ে যাচ্ছ। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধরনের কিছু কথা আমাদের সমাজেও মানুষ বলে না? দিনের উপরে থাকলে বিপদ আসে কি আসে না? হ্যাঁ। আর আমাদের এক কাকা ছিল, উনি বলতেছে, আহারে আর কত ক্ষমতা, সে 5 বছর ছিলাম, আবারও আছি, আবারও 5 বছর। কথা বলেন ঠিক না? এক পর্যায়ে বলাই শুরু করে দিয়েছে, খেলা হবে। আবার বলছে যে 41 সাল পর্যন্ত আমরা থাকবো। আল্লাহ কয়, তোর প্ল্যান এক রকমের, বাস্তবায়ন হবে আমারটা। তারা ওই রকমের আলেম ওলামা, এদেরকে বৈরা জেলখানায় বন্দি করতো, তারাও যেমন আলেমদেরকে টিটকারি করতো। কিছু মুসলমান নামদারি হুজুররাও কইতো, ওই জেলে গেছে এমনে না, এত নির্যাতন এমনে না, দোষ আছে। কথা বলেন ঠিক না? মানে কাফেরদের কথার সাথে এদের কথার মিল আছে না নাই? এই মোহাম্মদ, তুমি যে এত এত যে তুমি বিপদে পড়তেছো, তোমার দোষ আছে। নাউজুবিল্লাহ বলেন। লাত মানাত উজ্জা তোমার উপরে রাগ করছে, আসো আমাদের দলে। আল্লাহর নবীর মন খারাপ, আল্লাহ পাক ঠিক তখন আয়াত নাজিল করে, আল্লাহ ডাক দিলেন সর্বপ্রথম, বন্ধুরে ডাক দিলেন, কি বলে? ইয়াসিন। আল্লাহু আকবার। হে নেতা, সুবহানাল্লাহ বলবেন না? হে নেতা, ইয়াসিন মানি হে সাইয়্যেদ, সাইয়্যেদ মানি নেতা। সুবহানাল্লাহ বলেন। হে নেতা, আপনারে ওরা টিটকারি মারতেছে, আমি আল্লাহ আপনারে ডাক দিলাম, আপনি গোটা ওয়ার্ল্ডের নেতা। এজন্য আমার নেতা তোমার নেতা। জোরে বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। একই তাফসিরের মাহফিলেই একই মনে থাকে? মনে থাকে সব? নির্বাচন আসলে আর আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা থাকে? তখন ঠিকই যাইয়া চোর ডাকাত ভণ্ড লম্পট জেনাখোর নারীখোর দুর্নীতিবাস খালি কয়েকটা টাকা পকেটে ঢোকায় দেওয়ার কারণে তার পিছনে স্লোগান মারে, ঠিক কিনা বলেন? ইমান বিক্রি হয়ে যায়, তখন আর রাসূলুল্লাহ নেতা থাকে না। এগুলো ঠিক না, এগুলো শরিয়াত বুঝতে হবে মুসলমান। একজন মানুষ রাসূলুল্লাহকে নেতা মানবে, সব ক্ষেত্রে রাসূলের আদর্শ মানতে হবে। নেতা যেদিকে যাবে, কর্মীও সেদিকে যাবে কিয়ামতে। এজন্য নবীকে যারা নেতা মানবে, আমরা বিশ্বাস করি নবী জান্নাতে যাবে, আমরাও তার পিছনে জান্নাতে যাব, ঠিক কিনা? কোন মানুষের আদর্শ দিয়া পরিপূর্ণ সফলতা লাভ করা যায়? আল্লাহ পাক, তাহলে আমি শানে নজরুল পড়লাম, আল্লাহ কোন প্রেক্ষাপটে, বুঝতেছেন তো কথা? তাফসির খালি গল্প কেচ্ছা কাহিনীর নাম না। আসলাম, শুরু করলাম এক জায়গায় দিয়ে, চলে গেলাম এক জায়গায়, মানুষ কিছু বুঝলোই না, জানলোই না, আর একদম কান্দাইয়া ফাটাইয়া হাসাইয়া হোসাইয়া ফাটা, আরে হুজুর একখানা আসছিল, ঠিক কিনা বলেন? একদম ফাটাই ফেলছে, কি লাভ ভাই? পরের দিন তো কিছুই মনে রাখতে পারেন না। এটা তাফসির না। এগুলো দিয়ে জাতির হেদায়েত হয় না, পরিবর্তন হয় না, বছরের পর বছর এভাবে চলতেছে। সব পারবো, কিন্তু ওগুলো করে তো লাভ নাই ভাই। আপনাকে খুশি করার জন্য আমি আনন্দ দিয়ে কাটাই দিলাম, কোনো হেদায়েত আসলো না, তাতে কোনো লাভ আছে? কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা সরাসরি কোরআন দিয়ে কথা বলবো। তাফসিরের মূলনীতি আছে কয়েকটা,
তার মধ্যে একটি শানে নজরুল আমি পড়লাম, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আল্লাহ পাক ডাক দিছে, হে রাসূল, হে নেতা, অল কোরআনিল হাকিম, আপনার উপরে যে কোরআন দিয়েছি, বিজ্ঞানময় কোরআন, এটা শ্রেষ্ঠ কিতাব, আপনার মন ভাঙ্গার কারণ নাই, ওরা যত টিটকারি করেন আপনি সেরা, সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, ওরা বলে আপনি কিসের নবী, কিন্তু আমি আল্লাহ বলছি আপনি নিশ্চয়ই রাসূল, সুবহানাল্লাহ। অবশ্যই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিচ্ছি, আপনার মন খারাপ করার কিছু নাই। আলা সিরাতিম মুস্তাকিম, এবং আপনিই সরল সঠিক পথের উপরে আছেন, আর ওরা আছে বেঠিক পথের উপরে। আল্লাহু আকবার। এজন্য যারা সঠিক পথে, তাদের আওয়াজ ছোট হবে না বড় হবে? হ্যাঁ, গুড। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমরা কি হকের পক্ষে নাকি ওরা হকের পক্ষে? পয়গম্বর বলে, ওমর, আমরাই হকের পক্ষে আছি। বলে, আমরা যদি সত্যের পক্ষে থাকি তাহলে আমাদের আওয়াজ ছোট হবে কেন, বরং আমাদের আওয়াজই জোরে হবে, ওদের আওয়াজ ছোট হবে। আল্লাহ জানায় দেশে, রাসূল আপনি কষ্ট নিয়েন না, আপনি সত্যি রাসূল, আপনি সরল সঠিক পথের উপরে আছে, তানজিলাল আজিজির রহিম, আর আপনাকে এবং আপনার উপরে কোরআনকে নাজিল করেছে আজিজ এবং রহিমের পক্ষ থেকে। আজিজ কে? মহাপরাক্রমশালী। রহিম কে? আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কথাগুলো বলছেন। এইভাবে বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে এক পর্যায়ে, আল্লাহর রাসূল লম্বা কথা বলতে পারবো না, এক পর্যায়ে গিয়ে 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক তার রাসূলকে বলতেছে, রাসূল আপনাকে আমি একটি জনপদের কথা শোনাই। আপনাকে এই যে শুধু তারা বিরোধিতা করছে বিষয়টা এমন, বরং আগেও কিছু কাহিনী আছে এমন, আপনি শুনলে খুশি হয়ে যাবেন, আপনার মন ভাঙ্গা খারাপ হবে। আল্লাহ পাক বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। হে নবী, আপনাকে আমি একটি কোরিয়ার ঘটনা শোনাচ্ছি, একটি জনপদের ঘটনা শোনাচ্ছি, যেখানে আমি রাসূল প্রেরণ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাক বলে, একটা কোরিয়ার ঘটনা শোনাচ্ছি যেখানে আমি রাসূল পাঠিয়েছিলাম। এই কোরিয়াটা কি কোরআনে নাই, কিন্তু তাফসীরকারকরা বলেছেন এই কোরিয়াটা হলো আন্তালিকা, একটা এলাকা তুরস্কে। কোথায়? তুরস্কের একটি এলাকার নাম আন্তালিকা। ওই এলাকার ঘটনা। ওই এলাকার মধ্যে আল্লাহ পাক একজন নবী প্রথম প্রেরণ করেছেন, কিন্তু ওই নবীকে তার কম মানে নাই, মিথ্যাবাদী বলেছে, গালাগালি করেছে, মানে নাই, একটা মানুষও নবীর কথা শোনে নাই। আল্লাহ পাক এক পর্যায়ে বলেন, একজন দিয়ে হয় না, ইয আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। হে রাসূল, আমি তখন আরেকজন নবী তার সাথে পাঠিয়েছি তাকে সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাকেও তারা মিথ্যাবাদী বলেছে, একজন নবীকেও তারা মানে নাই। আমি আল্লাহ তখন তাদের সহযোগিতার জন্য আরেকজন পাঠিয়েছি, বিসালিসিন, 3 জন নবী পাঠিয়েছি একই এলাকায়। সচরাচর আল্লাহ এক গোত্রে কয়জন নবী পাঠায়? একজন। কিন্তু আল্লাহ পাক ওই গোত্রে কয়জন নবী পাঠিয়েছে? 3 জন নবী পাঠিয়েছে। কিন্তু একজন আর কথাও তারা শোনে নাই। তারা সবাই তাদেরকে মিথ্যাবাদী বলেছে। 3 জন নবী একাত্রে তারা বলছে, কিসের নবী আপনারা? তোমরা তো আমাদের মতনই মানুষ, তোমরা তো আমাদের মতনই মানুষ, বাশারুম মিসলুনা, আমাদের মতন মানুষ। কিসের আবার নবী? মানজালার রহমান, ওই রহমান কোন নবী প্রেরণ করে নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, অবশ্যই তোমরা মিথ্যাবাদী ছাড়া কিছুই নয়। আল্লাহ পাক বলেন, ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। এবার নবীরা একাত্রে, 3 জন নবী একাত্রে বলতেছে, আমাদের রব জানেন যে আমরা অবশ্যই রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই পাল্টা তর্ক কি হচ্ছে, বুঝছেন তো কথা? নবীরা কি বলতেছে? আমাদের রব জানে, রব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন যে আমরা অবশ্যই রাসূল। তোমরা আমাদেরকে মিথ্যাবাদী বলতেছো, আমাদের কথা শুনছো না। কপাল পোড়া দুর্ভাগ্য।
প্রিয় ভাইরা আমার, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবীরা এর সাথে বলল, আমরা আমাদের দায়িত্ব যতটুকু আমরা সুস্পষ্টভাবে তোমাদের কাছে পৌঁছিয়ে দিলাম। মানা না মানা, কথা বলেন, মানা না মানা? মানা না মানা কাদের? বাপের মূর্তি বানায় রাখছেন, ওলামায়ে কেরাম বলতো এই মূর্তি টুর্তি ঠিক, কথা বলে না কেন? হুজুররা এক পর্যায়ে ওরা বলছে এই এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, জেলখানায় বন্দি করে। হুজুররা শেষ পর্যন্ত কয় ওমা আলাই নিল্লাল বালাগ, আমাদের তো আমরা পৌঁছাই দিলাম, মানা না মানা তোমার। যখন মানল না, আল্লাহ পাক এমন সিস্টেম করলো, ওইটা না বানাইলে ওর মাথার উপরে লোকেরা ওইটা মরতো না, কথা বলেন না? উপকার হইল না ক্ষতি হলো? ক্ষতি হলো। আল্লাহ পাক সে কথা দেখেন কোরআনে বলছে। আল্লাহ পাক এই যখন নবীরা যখন এদের কথাগুলো, এরা যখন নবীদের কথাগুলো শুনলো না, আল্লাহ পাক তখন তাদের উপরে হালকা একটু গজব দিলেন। প্রথম সিগনাল, ফার্স্ট সিগনাল, সেটা হলো বৃষ্টি বর্ষণ। 3 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। কয় বছর? 3 বছর এলাকায় বৃষ্টি না হইলে ওই এলাকা কি আর মানুষ বসবাস করতে পারে? আস্তে আস্তে প্রাণী পশু পাখি মরে যাচ্ছে, মানুষগুলো পানি পাচ্ছে না, পানি শূন্যতা, ফসল হচ্ছে না, খাবার শূন্যতা, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। দুর্ভিক্ষ এক পর্যায়ে দুর্ভিক্ষের কারণে, অসহায়ের কারণে এবার ওই লোকগুলো এই নবীদেরকেই দোষারোপ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আয়েশা তারা বলতেছে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার ওই লোকগুলো এসে বিপদে যখন পড়ছে, ওদের অপকর্মের কারণে ওরা গজবে পড়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু সেটা না বুঝে নবীদের কাছে এসে বলতেছে, এই তোমরা আসছো কোত্থেকে? অলক্ষণী, অশুভ তোমরা আমাদের এলাকায় আসার কারণে আমাদের উপরে এই গজব। নাউজুবিল্লাহ বলেন তো দেখি, নবীদের কারণে কি ওদের উপরে গজব হয়েছে? সেম কোয়ালিটির মানুষ আছে, নিজেরা কাম করবে, বিপদে পড়বে, দোষ দেবে, হুজুরদের আছে না নাই? কথা বলেন না কেন? আপনার মনে হয় রাগ করতেছেন ভাই? এই সেম ঘটনাগুলো আল্লাহ কোরআনে দিয়েছে, এমনিতে দেয় না। এই জাতির পরিবর্তন হতে হবে, এগুলো শিখে শিখে, ঠিক কিনা বলেন? এমন আচরণ যাদের আছে পরিবর্তন হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। শুধু তাই নয়, তারা বলতেছে তোমরা অশুভ, অলক্ষণী, তোমাদের কারণে আমরা বিপদে পড়ছি, বেরিয়ে যাও আমাদের অন্তর থেকে, বেরিয়ে যাও। তোমরা যদি আবার আমাদের সামনে দাওয়াত দাও, কথা বলো, ঘাত ধাক্কা দিয়ে বের করে দেব। শুধু তাই নয়, পাথর মারবো, মেরে ফেলবো। লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, তোমাদের উপরে পাথর মারবো আর তোমাদেরকে কঠিন শাস্তি আস্বাদন করবে আমাদের পক্ষ থেকে, তার মানে আমরা তোমাদের মেরে ফেলবো। আমাদের কুষ্টিয়ার এক এসপি বলছিল যে যারা, নাম হলো তানবীর, কি নাম? বলছে যারা এই দেশের বিরুদ্ধে কোনো কথা বলবে, ওই হুজুরদেরকে হাত ভাঙ্গে পাকিস্তানে পাঠিয়ে দেব। কয়দিন আগে দেখলাম যে উনি গ্রেপ্তার হয়ে এখন জেলখানায়। এই যা হয় এগুলো কার? কথা বলেন, কার? কে কার হাত ভাঙ্গে পাঠিয়ে দেয়? কথা বলেন, ঠিক না? কে কারে ফাটায়? ফাটাফাটি করতে যায়েন না ভাই, ক্ষমতার মালিক কে? আপনি আজকের ফাটাবেন, কয়েকদিন পরে আপনাকেই মানুষ ফাটাবে। কথা বলে না কেন? এই জন্য শিক্ষা নিতে হবে। আবার নতুন করে কেউ ফাটাওয়ালা হইয়েন না, কেউ ফাটাইতে যাইয়েন না, আপনারাও কিন্তু আল্লাহ ঠাসতে পারে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য সতর্ক হতে হবে, শিক্ষা নিতে হবে একটা জাতি থেকে। আল্লাহ কোরআনে হাজার হাজার জাতি এমন দিয়েছে, খবরদার অত্যাচারী হবেন না। প্রিয় ভাইরা আমার, নবীরা বলছে, ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা যে আমাদেরকে অশুভ বলছো,
না না, বরং তোমাদের সাথে অশুভ অলক্ষণ লেগে আছে, তোমরাই খারাপ, তোমরা নিজেরা নিজেদের কারণে তোমরা অপরাধী, তোমরা সন্ত্রাসী হয়ে গিয়েছো, তোমরা নবীদের কথা মানো না, এজন্য আল্লাহ তোমাদের উপরে গজব দিয়েছে। এই কথাগুলো যখন বলছে, নবীদের সাথে যখন তর্কাতর্কি হচ্ছে, তারা নবীদের কথা মানছে না, হঠাৎ করে একটা লোক ওই শহরের মাঝপথ দিয়ে, মূল পথ দিয়ে একটা লোক দৌড় দিয়ে আসছে। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হঠাৎ করে একটা লোক দিয়ে দৌড় দিয়ে আসছে, এসে বলতেছে, এই আমার কওমের লোকেরা, কপাল পোড়া জাতি, সাবধান, সতর্ক হও, ফিরে আসো, খবরদার আর তোমরা নবীদের বিরোধিতা কইরো, বরং নবীরা যা বলে সেটা মেনে নাও, নবীদের কথা মেনে নাও। আমিও নবীদের কথা মেনে নিয়েছি, সুবহানাল্লাহ বলেন। তোমরা নবীদের অনুসরণ করো, কারণ নবীরা তোমাদের কাছে দাওয়াত দেয়, বিনিময় কিছু চায়। এই লোকটার নাম হলো হাবিবে নাজ্জার। কি নাম? মুফাসসিররা লিখেছে হাবিবে নাজ্জার। এই কোত্থেকে আসলো? এই লোকটা একটা অগ্নি পূজক ছিল। নবীরা যখন এলাকার মধ্যে ঢুকতেছে, এলাকায় ঢোকার সময় এই লোকটারে দেখছে, এই লোকটা অগ্নি পূজক, তার শরীরে কুষ্ঠ রোগ, কোনোভাবে রোগ ভালো হয় না। নবীরা তখন তারে দাওয়াত দিছে, ভাই তুমি আমাদের কথা মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও, তোমার রোগ ভালো হয়ে যাবে। ওই লোকটা মেনে নিয়েছে, আল্লাহ পাক সাথে সাথে হাবিবে নাজ্জারকে সুস্থ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ যে ঘটনা বললাম, এতদিন যে নবীরা এসেছে, দাওয়াত দিয়েছে, তার আগেই ঢোকার সময় হাবিবে নাজ্জার মুসলমান হয়ে গিয়েছিল। এতদিন পরে হাবিবে নাজ্জার দৌড়ে এসে বলতেছে, ভাইরা রে আমার, আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি, নবীদের হাতে হাত দিয়েছি, তোমরাও নবীদের মেনে নাও। এই কথা যখন বলছে, ওরা তখন অবাক হয়ে গেছে, কে রে হাবিবে নাজ্জার, তুই কি মুসলমান হয়েছো? তুই এদের মেনে নিছো? বলে হ্যাঁ। এবার ওরা আর নবীদের বিরুদ্ধে নাই, নবীদের বিরুদ্ধে নাই, নবীদের ভুলে গেছে। তুই কেন ওদের মারলি? এবার শুরু হয়ে গেছে হাবিবে নাজ্জারের বিরুদ্ধে অ্যাকশন। এক পর্যায়ে সংক্ষেপে বলছি, হাবিবে নাজ্জার শুধু নবীদেরকে মানার কারণে, এক আল্লাহকে মেনে নেওয়ার কারণে ওদের রোশানলে পড়ে শহীদ হয়ে গিয়েছে। এক পর্যায়ে হাবিবে নাজ্জারকে তারা শহীদ করে দিয়েছে, মেরে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, হাবিবে নাজ্জার মৃত্যুর সময় বলতেছে, قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। ওরা যখন আমাকে মারছে, আমার রব আমাকে ডাক দেয়া বলে, হে হাবিবে নাজ্জার, ঢুকে যাও জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। ঢুকে যাও জান্নাতের মধ্যে। কিল, আমাকে বলা হলো জান্নাতে ঢুকো। কলা, হাবিবে নাজ্জার আফসোস করে বলতেছে, আরে আমার আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, ওরা যখন আমাকে মারতেছিল, আমার আল্লাহ জান্নাতটাকে সাজায়া গোজায় আমার সামনে ধরে রেখেছে। আমার সাথে জান্নাতের হুরদের সাথে বিবাহের অনুষ্ঠানের, বিশাল একটা অনুষ্ঠানের সৌন্দর্য আমার সামনে আল্লাহ উপস্থাপন করেছে। আমি সব কষ্ট দূর হয়ে গেছে। ওরা যে আমারে মারছে, আমি কিছুই টের পাই নাই, মরতে দেরি আল্লাহ জান্নাতে ঢুকে গিয়েছি। হাবিবে নাজ্জার এই জন্য আফসোস করে বলতেছে, আরে আমার কম যদি এটা জানতো যে আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছে, আমার সাথে কি আচরণ হয়েছে, তাহলে তারাও আমার পথে চলে আসতো। জোরে কোন ঠিক কিনা? বিমা গফারালি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। আল্লাহ পাক বলেন, আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বলতেছেন, যেহেতু ওরা হাবিবে নাজ্জারকে হত্যা করলো, ওরা সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ কোনো সীমা লঙ্ঘনকারী জাতিকে পছন্দ করে। আপনি অন্যায় করবেন, করতে থাকবেন, 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর। আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোরে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। এতদিন নবীদেরকে মানো নাই, কিচ্ছু বলি নাই, হালকা বৃষ্টি দিয়া পরিবর্তনের ইচ্ছা করছিলাম, বোঝো নাই। এবার যেহেতু হাবিবে নাজ্জারকে মেরে ফেলেছো, তোমরা আর কন্ট্রোলে নাই, সীমা লঙ্ঘন করে ফেলেছো। আল্লাহ পাক বলেন, ইন কানাত
ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক নারাজ হয়ে রাগ করে ক্রোধে ফেটে পড়ে বিশাল একটা আওয়াজ দিলেন। কি দিলেন? একটা আওয়াজ, বিকট আওয়াজ। বিকট আওয়াজ যখন ওই এলাকার লোকদের কাছে আসলো, এলাকার লোকগুলো আওয়াজে কানের মধ্যে আওয়াজ ঢোকার সাথে সাথে ওদের কানের পর্দা ফেটে বেহুশ হয়ে হার্ট অ্যাটাক করে জমিনে পড়ে সব শেষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছে, একটা আওয়াজ দিয়ে গোটা আন্তালিকা এলাকার লোকগুলারে আমি ধ্বংস করে দিয়েছি। এই আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক এই ঘটনাটা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলে আল্লাহ এটা বুঝাচ্ছে, ও জাতি চলে আসো দ্বীনের পথে, ও যুবকরা মরতে হবে, হেদায়েতের পথে চলে আসো। খবরদার অন্যায়ের পথে থেকো না, খবরদার শরীয়তের বিরোধিতা করো না, কোরআনের পক্ষে থাকো, কোরআনওয়ালাদের পক্ষে থাকো, ইসলাম মেনে নাও। যিনি সম্মান দিবেন তিনি কে? ইসলামের পক্ষে থাকলে সম্মান বাড়ে না কমে? ইসলামের বিপক্ষে থাকলে সম্মান থাকে? ইসলামের জায়গায় বিজয় হবে, হয়তোবা আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়াই, ঠিক কিনা? ইসলামের বিজয় হবে আগামী দিনের বিশ্ব, আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? গোটা ওয়ার্ল্ডে ইসলামের এখন রমরমা একটি পরিবেশ। ইংল্যান্ডে, আমেরিকায় আমরা পত্রিকায় দেখেছি প্রতিবেদন, ইংল্যান্ডের মতন জায়গায় মানুষগুলো ছোট্ট বাচ্চাদের যে নাম রাখে, ওই নামের শীর্ষ তালিকায় যে নাম আসছে, ওই নামটা হলো, নামের নাম হলো মোহাম্মদ। কি নাম? মোহাম্মদ। গোটা ওয়ার্ল্ডে দলে দলে সব ইসলাম গ্রহণ করতেছে। নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ প্রমাণ হয়ে গেছে। কারণ প্রমাণ তো হবে, আমার আল্লাহ পাক সে কথা কোরআনে বলে। আমরা কোন নবীকে মানি? আহারে, সাহাবায়ে কেরাম যুদ্ধে রওনা দিয়েছে একটা সফরে। শুনতেছেন আপনারা? আলোচনা কি ছেড়ে দেব? চলবে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে কার কার? একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আলহামদুলিল্লাহ বলেন। অনেক জায়গায় হাত তুলে ফেলে পরে বলে ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ, এরা আলেম সাহেব এই সংগঠন উদ্যোগে মাহফিলের এই বটতলের শ্রোতারা খুবই সচেতন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে সাক্ষাৎ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি লম্বা কঠিন সময় আপনাদেরকে কষ্ট দিব না, অল্প কিছু সময়ের মধ্যেই আমি গুছিয়ে শেষের দিকে চলে যাব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন সফরে। হঠাৎ করে আল্লাহর রাসূল সাহাবীরা যেই খাবার নিয়েছিল, পানি নিয়েছিল, পানিগুলো শেষ হয়ে গেছে, মশকে আর পানি নাই। এখন কি করবে? ওযু করারও পানি নাই, এক ফোঁটা পানি খাবারের জন্য নাই। আল্লাহর নবীর কাছে রওনা দিলেন মিছিলে। তাদের বিশ্বাস ছিল, আমরা যেই নেতাকে মেনে নিয়েছি, এই কঠিন মরুভূমিতে যেখানে কোনো পানি নাই, ওখানে আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ পানির ব্যবস্থা করে দিতে পারবেন। কারণ তাকে যিনি সহযোগিতা করেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, সাহাবীরা মিছিলে, এই সাহাবীরা তোমরা এত জোরে জোরে মিছিল দিয়ে আসতেছো কারণ কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মশকে যে পানি ছিল, পানিগুলো শেষ হয়ে গেছে, ওযু করার জন্য পানি নাই, খাবারের জন্য একটু পানি নাই, আমরা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে কয়, পানি লাগবে? ইয়া রাসূলুল্লাহ, পানির ব্যবস্থা হলে ভালো হয়। আল্লাহর রাসূল মশকটা, আল্লাহর রাসূলের হাতে যে মশক ছিল একদম নিচে একটু সামান্য পানি ছিল। আল্লাহ রাসূল ডান হাত মোবারক মশকের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকাইয়া দিলেন, ডান হাতটা বের করলেন। হযরতে আনাস বর্ণনা করে হাদিসখানা, হযরতে আনাস বলে, আমরা 300 থেকে 400 সাহাবী ছিলাম, আমরা তাকায় দেখতেছি আল্লাহর রাসূলের হাতের আঙ্গুলগুলো দিয়ে ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার! প্রত্যেক আঙ্গুলের মাথা দিয়ে ঝর্ণা বের হয়। আমরা 3 থেকে 400 সাহাবী প্রাণ খুলে পানি পান করলাম, ওযু করলাম, মশক ভরে রাখলাম, পানি শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। এই হলো আমাদের নেতা, কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ওই নবীর আদর্শ মানতে হবে, ওই নবীর সুন্নাহ মানতে হবে। ওই নবীর আদর্শ না মানার কারণে, একটা আদর্শ না মানার কারণে আল্লাহ পাক ক্ষমা করে। প্রিয় ভাইয়েরা আমার, দুর্ভাগ্যবশত হলো
আমরা ইসলাম বুঝি না, শরীয়ত না বোঝার কারণে আমাদের কাছে এই ওয়াজ মাহফিল ফরমালিটি হয়ে গেছে। আল্লাহ রসুলের সাহাবীরা ইসলাম কতটা ভালোবেসেছে, মহব্বত করেছে। আল্লাহ পাকের জন্য কোরআনের মধ্যে বলে, বান্দারা তোমরা জান্নাত চাও। আপনারা কি জান্নাত চান নাকি? আমাদের একটি চূড়ান্ত ডেস্টিনেশন, চূড়ান্ত টার্গেটের নাম কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, যে জান্নাতে যাবে সে সফল, যে জান্নাতে ঢুকে যাবে সে সফল, যে জান্নাতে যাবে না পৃথিবীতে যত সফল হোক না কেন বিঠা। ঠিক কিনা বলেন? দুনিয়ায় কেউ চেনে না, কেউ জানে না, ঠেলাওয়ালা, ভ্যান চালক, মাঠে কাজ করা মানুষ, কেউ সমাজে সম্মান দেয় না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে এত সম্মান পাবে, মানুষগুলো তারে দেখা ঈর্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়ায় কেউ ভাইরাল, আখিরাতে তার কোনো খাওয়া থাকবে। আবার দুনিয়ায় যাদেরকে কেউ চেনে না, আখিরাতে ভাইরাল হয়ে যাবে। এজন্য দুনিয়ায় আমরা ভাইরাল হওয়ার পিছনে দৌড়াবো, আল্লাহর কাছে ভালো হতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে পছন্দের বান্দা হতে চাই। প্রতিদিন হিসাব করতে হবে আল্লাহর কাছে পছন্দের বান্দা হওয়া যায় কি হয়। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যদি যেতে চান, জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহ কোরআনে বারবার বলেন, জান্নাতে আমি তাদেরকে নেব যারা মুত্তাকি। কারা মুত্তাকি? মুত্তাকি কারা? মুত্তাকির ডেফিনেশন দিতে গেলে লম্বা সময় লাগবে, বেশি কথা বলবো না। ছোট্ট একটা এক্সাম্পল দিব হাদিস থেকে। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কারা? হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর পরে সবচেয়ে সেরা মানুষ হযরতে আবু বকর যখন আমিরুল মুমিনিন খলিফা, তার এক গোলাম ছিল, কিছুদিন আগে ইসলাম গ্রহণ করছে, আগে অমুসলিম ছিল। গোলাম একদিন কিছু রুটি এবং কিছু গোশত নিয়ে আসলেন, এসে বলতেছে, হুজুর খান, এটা আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। হযরতে আবু বকর ক্ষুধার্ত ছিল, ক্ষুধার যন্ত্রণায় সামনে পাওয়ার পরে এক লোকমা খেয়ে ফেললেন। তাৎক্ষণিক মনে বলল, আহারে যে খাবারটা খেলাম, খাবারটার উৎস কোথায়, কোত্থেকে আসলো, আমার জানা দরকার। সুবহানাল্লাহ বলেন। এটাও শরিয়াত। আমি যে ইনকামটা করি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় কিনা, আমি যে ব্যয় করি সেটা আল্লাহর সন্তুষ্টিতে হয় কিনা, এটাও শরিয়াত। ও নামাজি, আপনি সালাতের পাশাপাশি এটা আপনাকে মনে রাখতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষ তো চাকরি করে, ব্যবসা করে, ধরেন 80 লাখ টাকা জমা হয়ে গেছে, ব্যাংকে ফালাই দেয়, মাস গেলে 80,000। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় তো নাই? ওনার আর কিছু লাগে নাকি? কিছু করা লাগে?